টানে, পাশ্চাত্যের টানে উনি কিন্তু বাংলা লেখা ওনার জীবনের দ্বিতীয় পর্বে এসে তিনি কিন্তু বাংলা লেখার প্রতি আকৃষ্ট হন। এবং প্রথমে তিনি যখন আমরা এই যে আবৃত্তি করি, প্রথম আবৃত্তিকার কে এটা কিন্তু অনেকেই জানেন, আবার কেউ কেউ হতে পারে জানেন না, এটাও হতে পারে। প্রথম আবৃত্তিকার কিন্তু ডিরোজিও। যখন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো 1860 সালে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো ইয়ং বেঙ্গল গ্রুপ, সেই ডিরোজিও কিন্তু খুব ভালো আবৃত্তিকার ছিলেন। প্রথম আবৃত্তিকার ডিরোজিও। এই ডিরোজিওর পরে 1861 সালে রিচার্ডসনের সূত্র ধরে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আমাদের এখানে। এবং তখন তিনি সেই সময় কিন্তু এই সব লেখাগুলো কিন্তু আমরা যে আবৃত্তি করি সেগুলো কিন্তু ছিল না। তখন পয়া, ত্রিপদী, রামায়ণ, মহাভারত এই সবগুলোই কিন্তু পাঠ করা হতো। সেটা জমিদারদের আঙিনায় হতে পারে, হ্যাঁ, রাজ দরবারে এরকম। আর তখন কিন্তু সবার অধিকার ছিল না আবৃত্তি করা। উচ্চবংশীয় যারা কিংবা রাজরাজরা, জমিদার, তাদেরই একমাত্র কিন্তু অধিকার ছিল এই পাঠ করার। তো মাইকেল মধুসূদন দত্ত এই ডিরোজিওকে যখন দেখলেন, তখন মাইকেল মধুসূদন দত্ত রিচার্ডসনের হাত ধরে আমাদের এখানে এলেন, ফিরে এলেন দেশে। 1861 সালে তিলোত্তমা সম্ভব কাব্য উনি রচনা করলেন প্রথম। আর অমৃতাক্ষর ছন্দ উনি মনে করেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত, যে পয়া ত্রিপদী থেকে তিনি মনে করেছিলেন যে পয়া ত্রিপদীতে যদি ওনার ছন্দ ব্যবহার করি তাহলে সেটা লঘু চাল হয়ে যাবে। সেই জন্য তিনি তিলোত্তমা সম্ভব কাব্যে অমৃতাক্ষর ছন্দে উনি লিখেছিলেন তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য